ওয়াশিংটন যখন ইরানের শাসন ব্যবস্থা বদলে দেওয়ার ছক কষছে, তেহরান তখন মোস্তফা খামেনিকে সামনে রেখে পাল্টা প্রতিরোধের চূড়ান্ত বার্তা দিল। আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হিসেবে মোস্তফার এই অভিষেক বিশ্ব রাজনীতিতে এক স্পষ্ট বার্তা। এটি প্রমাণ করে দিল বাইরের কোনো চাপ বা সামরিক হুমকি ইরানকে তার বিপ্লবী আদর্শ থেকে এক চুলও নড়াতে পারেনি। মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশ্লেষক অ্যালেক্স ভাতানকা বলছেন, মোস্তফা খামেনির এই উত্থান ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে এক সরাসরি চ্যালেঞ্জ। ট্রাম্প প্রশাসন যে কূটনৈতিক ও সামরিক চাপের মুখে ইরানকে নতজানু করতে চেয়েছিল, মোস্তফার নিয়োগ সেই পরিকল্পনাকে কার্যত ব্যর্থ করে দিয়েছে। ইরানের অবশিষ্ট নেতৃত্ব ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি না বলে দিয়েছে। তারা চাপের মুখে নতি স্বীকার না করে বরং শাসনের কঠোর ধারাবাহিকতাকেই বেছে নিয়েছে। ওয়াশিংটনের জন্য এটি একটি সতর্ক বার্তা। তাদের চাপ প্রয়োগের নীতি তেহরানে কোনো পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মোস্তফা খামেনি কেবল একজন ধর্মীয় নেতা নন। দীর্ঘ ২০ বছর ধরে তিনি কাজ করেছেন ইরানের গোয়েন্দা ও সামরিক বাহিনীর প্রাণকেন্দ্রে। তার রাজনৈতিক চরিত্র খামেনির চেয়েও অনেক বেশি কঠোর ও আপোষহীন। গোয়েন্দা ও সামরিক বাহিনীতে তার গভীর প্রভাব তাকে এক লৌহ মানবে পরিণত করেছে। যেখানে তার পিতা কূটনীতির সুযোগ রাখতেন, মোস্তফা সেখানে কেবল সামরিক শক্তির ভাষায় কথা বলায় বিশ্বাসী। পশ্চিমাদের সংস্কারের সব আশায় গুড়ে বালি দিয়ে তিনি এখন তেহরানের এক দুর্ভেদ্য দেয়াল হিসেবে দাঁড়িয়েছেন। বিশ্লেষণে উঠে এসেছে, মোস্তফার চরিত্রে কোনো সংস্কারবাদী ছায়া নেই। তিনি মনে করেন পশ্চিমাদের প্রতি নমনীয়তা মানেই পরাজয়। বিশেষ করে ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মুখে তিনি ইরানকে একটি দুর্ভেদ্য সামরিক শক্তিতে রূপান্তর করতে বদ্ধপরিকর। তার এই কঠোর নীতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। মোস্তফা খামেনি এমন একজন আদর্শিক কাঠামোর অংশ যারা ঘরোয়া ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই শক্তি প্রয়োগে বিশ্বাসী। গত ২০ বছরে তার আচরণে সংস্কারের কোনো চিহ্ন দেখা যায়নি। তিনি একজন খাঁটি ইসলামী বিপ্লবী এবং কট্টরপন্থী নেতা। খামেনির উত্তরসূরি এবং কট্টরপন্থী নেতা হিসেবে মোস্তফার হাতে রয়েছে এক অপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক ক্ষমতা। বিশ্লেষকরা বলছেন, এই শক্তিশালী অবস্থান তাকে দুটি ভিন্ন পথে নিয়ে যেতে পারে। তিনি যেমন নিজের আদর্শে অটল থেকে ইরানকে বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন করতে পারেন, তেমনি নিজের শর্তে বড় কোনো পরিবর্তনের সাহসী সংকেতও দিতে পারেন, যা অন্য কোনো নেতার পক্ষে হয়তো কখনোই সম্ভব হতো না। এদিকে ট্রাম্প তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে মোস্তফার নির্বাচনে তিনি সন্তুষ্ট নন। এই অবস্থায় আন্তর্জাতিক মহলে এখন একটাই প্রশ্ন ঘুরছে, ট্রাম্প কি পারবেন মোস্তফাকে থামাতে? সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।